সকাল বিকালের জলখাবারে ঝটপট এই নাস্তাটি রেডি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। খুবই সহজ একটা নাস্তা রেসিপি, একবার বানিয়ে খেলে প্রত্যেকদিন বানিয়ে খেতে মন চাইবে। এতটাই টেস্টি আর মজাদার যে একটা দুটো খেলে মন ভরবে না। তার জন্য নিয়ে নিলাম প্রথমে একটি কাঁচা আলু। কাঁচা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই সহজ নাস্তাটি আপনারা 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। যখনই খিদে পাবে তখনই মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই সহজ নাস্তাটি। তার জন্য আমি প্রথমে আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো সুজি, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দেব 2 টুকরো আদা, দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে, দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে খুব সুন্দর করে স্মুথ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, না হলে কাঁচা আলুর টুকরো থেকে গেলে নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার পেস্টটা আমি পুরোটা একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো দিয়ে দিলাম জোয়ান, 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল, সামান্য দিয়ে দিলাম হিং। আপনারা যারা হিং খেতে পছন্দ করে না তারা না দিতেও পারেন। দিয়ে দিলাম 1 চামচের মতো তেল আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে এই নাস্তাটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই খিদে পেলে শুধু এই নাস্তাটি বানাতে মন চাইবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা দিলাম, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আমি আটাটাকে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব, কোনো রকম জলের প্রয়োজন ছাড়াই। জল দিলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তাই ডোটাকে আমি খুব সুন্দর করে কোনো রকম জল না দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির জন্য আমরা যেভাবে ছোটো ছোটো লেচি কেটে নিই তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে সুন্দর করে একটা বেলাং দিয়ে বেলে নেব। আপনারা চাইলে লেচিটাকে ময়দা কিংবা তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি কোনো রকম তেল ময়দা ছাড়াই কিন্তু লেচিটাকে খুব সুন্দর করে বেলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি লেচিটাকে কিন্তু বেশি মোটাও করিনি আর বেশি পাতলাও করিনি। এবার বাকি নাস্তাগুলো আমি একই প্রসেসে রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতে কিন্তু খুবই লোভনীয় হয়ে থাকে। আগে থেকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে রেখেছিলাম। গরম তেলে নাস্তাটিকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এবার একটা হাতার সাহায্যে নাস্তার উপরে তেল এইভাবে গরম তেল দিলে কিন্তু নাস্তাটা অনেক ফুলে উঠবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে নাস্তাটিকে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এগুলো খেতে কিন্তু খুবই মজাদার লোভনীয় হয়ে থাকে। আপনারা বাড়িতে অবশ্যই নাস্তাটি ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে আর একটা দুটো খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হয়ে থাকে। নাস্তাগুলো ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন। এই নাস্তাটি একবার খেলে শুধু আপনার প্রশংসাই করবে, এতটাই টেস্টি আর মজাদার হয়ে থাকে। এই নাস্তাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।